এই যে নরমুণ্ডগুলো দেখছেন, এগুলো প্রত্যেকটা কুমারী ব্রাহ্মণ মেয়ের অপমৃত্যু মরা। এই কারণ আসল মাছ হচ্ছে আমার মায়ের মেন। এইখানটাতে 1-1.5 ফুট গর্ত করলেই আমরা এই দুবরাজপুরবাসী এই শ্মশান কালীমাকে বড় মা বলেই চেনেন। তো বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে আমার সামনে আবার হাজির হয়ে গেলাম। আজকে আমি এসেছি বীরভূম জেলার দুবরাজপুরের শ্মশান কালী মন্দিরে। এই শ্মশান কালী মন্দিরের মা অতি জাগ্রত এবং জীবন্ত, তাই তো এই দুবরাজপুরবাসী এই মাকে বড় মা বলেই জানেন। তো বন্ধুরা, এই মায়ের রয়েছে প্রচুর অলৌকিক ঘটনা। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন তাহলে আমার ভিডিওটি শুরু করছি, সঙ্গে থাকুন। ঘড়িতে এখন সকাল 6:30। দুর্গাপুর স্টেশন থেকে ট্রেনে বীরভূম জেলার দুবরাজপুরে যাওয়া যায়, কিন্তু আমি রওনা হলাম দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে NBSTC বহরমপুরগামী বাসে। সকাল 6:45 বাস ছাড়লো। দুর্গাপুর GT রোড হয়ে পানাগড়ের দার্জিলিং মোড়ে এসে এক কাপ চা খেয়ে আবার বাস চলতে শুরু করলো। রাস্তার দুই পাশের গাছপালা, অজয় নদ, মাঠ ঘাট পুকুর, এই সব কিছুর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম দুবরাজপুর পাওয়ার হাউস মোড়ে। সময় সকাল 8:30। এখান থেকে মাত্র 30 টাকার বিনিময়ে টোটো পেয়ে গেলাম। টোটোর নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। কথায় কথায় পৌঁছে গেলাম কালী মন্দিরের সামনে। পাওয়ার হাউস মোড় থেকে আমি এই সুরেশ ভাইকে পেয়ে গেছি। তো সুরেশ ভাই আমাকে এই কালী মন্দিরে এনে নামিয়ে দিলেন। মা শ্মশান কালী মন্দিরের সামনে এসে দেখলাম মন্দিরের দরজা তখনও বন্ধ। মন্দির প্রাঙ্গণ দেখে আমার খুবই ভালো লাগলো। পাশে আছে মামা ভাগ্নে পাহাড়। মামা ভাগ্নে পাহাড়ের পাদদেশেই এই শ্মশান কালী মন্দির। প্রচুর ভক্ত এসে মাকে এই মুহূর্তে ধূপ ধুনো দেখিয়ে প্রণাম করে যাচ্ছেন। অনেকটা সময় অপেক্ষা করার পর 11:30 পুরোহিত মশাই মন্দিরের দরজা খুললেন। আমিও বাইরে থেকে মাকে প্রণাম জানিয়ে মন্দিরে প্রবেশ করলাম। মায়ের রূপ দেখে আমি স্তম্ভিত। মায়ের দর্শন করে যতটা ভক্তি ও আবেগের প্রকাশ ঘটেছিল, ঠিক ততটাই শরীরে কাঁটা ও মনের মধ্যে ভীতির অনুভূতি সঞ্চার হলো। করালো বদনী বিশাল দর্শনা, দীর্ঘ আকার, দুই পাশে ডাকিনী যোগিনী, মায়ের আসনে মরার মাথার খুলি, চারিদিকে এক ভয়ঙ্কর অলৌকিক পরিবেশ। তবুও ভক্তদের দিকে তাকিয়ে মা যেন হাসছে, বলছে আমি আছি, কোনো ভয় নেই। জানেন, এরই মধ্যে লুকিয়ে আছে মায়ের আশ্চর্যজনক অলৌকিক রহস্যজনক কাহিনী। এই মাকে প্রত্যেক বছর শ্মশানের মরার হাড় দিয়ে তৈরি করা হয়। তাছাড়া লাগে মরার বাঁশ, চিতার পোড়া কাঠ ও ভস্য। এগুলি ছাড়া মায়ের মূর্তি অসম্পূর্ণ। শুনতে অবাক লাগছে, তাই না? না বন্ধুরা, এটাই সত্য। চলুন ঠাকুর মশাই তন্ময় দাস মহাশয়ের মুখ থেকে শুনে নি সেই ঘটনা। শতাব্দী প্রাচীন দুবরাজপুরের শ্মশান কালী মা। এই মা আনুমানিক 500 বছরের পুরনো, আনুমানিক, সঠিকটা বলা যাবে না। আর এই মা বিশেষত্ব হচ্ছে এই মা আমরাই তৈরি করি এবং আমরাই পুজো করি। আর মা যেহেতু শ্মশান কালী, মায়ের এই সামনেই শ্মশান ছিল, হ্যাঁ, সেই শ্মশানটা এখন জনবসতি হওয়ার জন্য একটু পেছিয়ে গেছে, হ্যাঁ। আর মা শ্মশান কালী যেহেতু, তো শ্মশানের সব কিছু জিনিস নিয়ে কিন্তু মাকে তৈরি হয়। মায়ের যে মাটি দেখছেন, সেই মাটি শ্মশান থেকে আনা হয়। মাকে শোকানোর জন্য যে আঙ্গার ব্যবহার করা হয়, সেটা কোনো মানুষ মারা গেলে পোড়ানোর পর যে আঙ্গারটা তৈরি হয়, সেই আঙ্গার দিয়েই কিন্তু মাকে শোকাতে হয়। আর মায়ের অষ্টঅঙ্গে 8টা হাত দেওয়া আছে, সেই হাড়গুলোও কিন্তু শ্মশান থেকে নিয়ে আসতে হয়। এবং বাঁশ যদি লাগে সেটাও শ্মশান থেকে। মা কালী যে জীবন্ত এবং জাগ্রত, তার আরো এক প্রমাণ আমরা পাই এই মন্দির প্রাঙ্গণের গঙ্গা কুণ্ড থেকে। এই যে আপনারা দেখছেন বাঁশের খুঁটি, এখানে এই মাটির নিচে রয়েছে গঙ্গা কুণ্ড। এখানে রয়েছে একটি জলধারা, যেখানে মা গঙ্গা নিজে
বছরের বিশেষ কয়েকদিন আবির্ভূত হন। আর এই গঙ্গা কুণ্ডের জল দিয়েই মা কালীর প্রতিমা তৈরি করেন পুরোহিত মশাই তন্ময় দাস মহাশয়। চলুন পুরোহিত মশাইয়ের মুখ থেকে শুনি সেই অলৌকিক ঘটনার ব্যাপারে। অলৌকিক ঘটনা তো ধরুন অনেকই আছে, তার মধ্যে যেটা সব থেকে বেশি মানে মানুষ দেখতে আসে, এটা যেহেতু পাহাড় এলাকা, এই 30 সীমানার মধ্যে আপনি কোথাও টিপকল দেখতে পাবেন না। মানে বোরিং করলে 500 ফুট 600 ফুটে কিন্তু জল আসে না। এইখানে আমাদের সামনে একটা গঙ্গা কুণ্ড আছে, মায়ের মহিমা এটা, যে ঠিক ঠাকুর গড়ার সময়ই মায়ের ওখান থেকে জল আসে এবং ঠাকুর হয়ে যাওয়ার পরেই কিন্তু জলটা কিন্তু আস্তে আস্তে নেমে যায়। সেটা 1 থেকে 1.5 ফুটের মধ্যে, যেখানে 500 ফুট করে জল পাওয়া যায় না, সেখানে 1.5 ফুটে জল। বহুত দিন থেকে আমরা দেখে আসছি, এখনো আমরা দেখছি। তো আমাদের এখানে এটা ছিল গুপ্ত মানে গঙ্গা কুণ্ড, আমরা গোপনে রেখেছিলাম। এখন যা ডিজিটাল ব্যাপার হয়ে গেছে, মানে সব মানুষের জন্য এখন একে আর গোপনে রাখা যায় না, প্রকাশ করতে হয়েছে। আর এইখানটাতে 1-1.5 ফুট গর্ত খুললেই আমরা জল পাই। সেই জলটা নিয়ে মায়ের মূর্তি তৈরি করি। ওই মূর্তি তৈরি হয়ে যখন শেষ অবস্থায় হয়ে আসে, তখন এই মায়ের এই কুণ্ডের জলও আস্তে আস্তে টেনে যায়। এরপর যে ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, তা দেখে ও শুনে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। এই শ্মশানকালী মন্দিরের পাশেই রয়েছে ভৈরব বাবার মন্দির। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি মাথার খুলি, যা ব্রাহ্মণ কুমারী নারীর অপঘাতে মৃত্যু হওয়া নরমুণ্ড। এগুলো সবই তন্ত্র সাধনায় কাজে লাগে। সেই কুমারী নারীর মাথার খুলি এখানে রাখা রয়েছে। ব্রাহ্মণ মশাইয়ের মুখ থেকেই শুনে নিন সেই লোমহর্ষক অলৌকিক রহস্যজনক ঘটনা। এইখানে এই আসনের যেটা দেবী অ্যাকচুয়ালি মায়ের, সেই দেবীতে 108টা নরমুণ্ড আছে। আর এটি আপনি দেখতে পাচ্ছেন 3টে, এবং ভৈরব ঘরেও ওইখানে আছে আরো কটা। ভৈরব মন্দির থাকার কারণ হচ্ছে যে প্রত্যেকটা শক্তির পীঠের জায়গাতে একটা করে ভৈরব থাকে। ভৈরবকে ছাড়া কখনোই শক্তি সম্পূর্ণ নয়। আর এই যে নরমুণ্ডগুলো দেখছেন, এগুলো প্রত্যেকটা কুমারী ব্রাহ্মণ মেয়ের অপমৃত্যু মরার। এমনি ভাবে যে যখন তুই গেলাম নিয়ে চলে এলাম এরকম নয়, কিন্তু অনেক বছরের মানে যখন থেকে মন্দির তখনকার এই জিনিস, এই বললাম আনুমানিক 500 বছরের তখনকার এই মন্দির। সে আমরা অনেক যত্ন করে, আর এদিকে কারণ ভোগ দিতে হয়। হ্যাঁ, সন্ধ্যেবেলা খেলে তো দিতেই হয় আপনাকে, তাছাড়া আপনি প্রায় দিনই আমি দিই। ফিলিংস কিছু না, এটা কিন্তু হয়ে আসছে, মানে একটা জায়গাতে দিতে হয়। যেমন আমার মায়ের যেটা মেন ভোগ, মানে বড় মায়ের মেন ভোগ হচ্ছে কারণ আর শোল মাছ পোড়া। বলতে বেরোই তো, বলতে বেরোই, এগুলা মানে প্রিপারেশন নিয়ে হয় না। গল্প করতে করতে অনেক গল্প বেরিয়ে যাবে, শেষ হবে না। হ্যাঁ, এই কারণ আর শোল মাছ হচ্ছে আমার মায়ের মেন ভোগ। মহাপুজোতে কিন্তু ওটা লাগবেই। ফল মাকুর তো অজস্র জন পরে, কিন্তু ওই ভোগটা কিন্তু লাগবেই, কারণ ছাড়া কিন্তু। মন্দিরে মায়ের মাহিত্য এখানেই শেষ নয়। এই যে কাটার আসনটি দেখছেন, এই কাটার আসনে বসে মা কালীকে মহাপুজো করা হয়। কি সেই রহস্য, সেই রহস্যজনক তথ্য আজ জেনে নেব ব্রাহ্মণ মশাইয়ের মুখ থেকে। এটা হচ্ছে আমাদের কাটার আসন। হ্যাঁ, তো কাটার আসন হচ্ছে যে আমাদের মহাপুজোর সময় ওই কাটার আসনে বসেই পুজো করতে হবে। কারণ ওটাই হয়ে আসছে, না এই ব্যাপারে কিছু নেই, কিন্তু করতে হবে অবধারিত, বসতে কিন্তু হবেই। আমার বাবা বা দাদুরা এমনি সময় বসে পুজো করতো, আমার এখনো সে ক্ষমতা হয়নি, আমি পুজোর সময় বসি। হ্যাঁ, কাটার আসন এটাতে একটা জিনিস দেখবেন, মানে কাটার আসন তো হয়তো অনেক জায়গায় দেখবেন, কিন্তু কাটার আসনের যেটা মেন হচ্ছে যে এই যে সমান্তরাল থাকলে আমরা সাইন্টিফিক ভাবে বসলে পদে সেই ভারটা কিন্তু গোটাটা নিয়ে নেয়। এখানে কিন্তু দেখুন, একটা উঁচু তো একটা নিচু, এখানে উঁচু এখানে নিচু, মানে প্রেসার পেলে একদম পুরো ভাবে পড়ে, যার জন্য মানে মায়ের যে হ্যাঁ এটা হ্যাঁ না থাকলে, হ্যাঁ এখানে না ক্ষমতা, মানে উনি যদি না চান তাহলে হয়তো বুঝতেই পারবো না। তাছাড়াও রয়েছে এই মন্দিরে
500 বছরের প্রাচীন খাড়া, যে খাড়াগুলি দিয়ে মা কালীর মহাপূজার সময় ছাগ বলি দেওয়া হয়। তো বন্ধুরা, আসুন এই পূজারী মশাইয়ের মুখ থেকে আমরা জেনে নিই এই খাড়াগুলির রহস্য এবং সম্পূর্ণ তথ্য। মায়ের মহাপুজোর সময় বলি হয়। আগে অনেক বেশি হতো, এখন বলির দিকে মানুষের ঝোঁক কমে যাওয়াতে বা বলিটাকে বিভিন্ন রকম ভাবে ইয়ে করাতে তাও মোটামুটি 40-45-50টা হয়। আর এমনি শনি মঙ্গলবার অমাবস্যাগুলোতে হয়। তো যে খাড়াগুলোতে মায়ের বলি দেওয়া হয় সেই খাড়াগুলোর মধ্যে একটা পুরাতন খাড়া আছে, অনেক পুরাতন। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে প্রাচীন। এটাতে এখন আর সেভাবে বলি দেওয়া হয় না, এটা কমে গেছে, অনেক কমে গেছে, একদম হালকা হয়ে গেছে। দেখছেন তো কত পুরাতন, কত ক্ষয়ে গেছে এই জিনিসটা। তো এখন আর এটাতে ইয়ে হয় না, শুধু এদিকে নিয়ম করে শুধু পুজো করা হয়। পিতলের। ওটা এই বছর দিয়েছে একজন। আর এটা অনেক পুরাতন, এটা মোটামুটি এটার পর এটা, এটার পর এটা, যেটা এখন কাজ চলে এখনো পর্যন্ত। হ্যাঁ, এটাতে কিন্তু এখন বলি হয়। মায়ের মহিমা এখানেই শেষ নয়। মা কালীর যখন নিত্য পূজা বা যে কোনো ধরনের পূজার সময় অলৌকিকভাবে দৌড়ে আসে আশেপাশের কুকুর, যার প্রমাণ আমি নিজে। যখন মায়ের কাছে শাঁখ, ঝাঁঝর, উলুধ্বনিতে চারিদিকে মুখরিত, ঠিক তখনই কুকুরে উলুধ্বনি বা শঙ্খের ধ্বনির মতো আওয়াজ নির্গত করে, যেন মনে হয় মাকে তারা আহ্বান জানাচ্ছে। তো চলুন নিজের চোখে দেখুন সেই দৃশ্য। এই কুকুরের যে একটা মানে অনেকগুলো কুকুর আছে। তো এই আমার যখন পুজো হয়ে আমি যখন 7 ঘন্টা বাজাবো, তখন ওরা যেখানেই থাকুক ওরা এসে কিন্তু ওই আমার সঙ্গে উলুধ্বনি দেবে। মন্দিরে রয়েছে 300 থেকে 400 বছরের প্রাচীন সিঙ্গা, যা ঠাকুর মশাইয়ের পূর্বপুরুষ বাজিয়েছেন এবং বর্তমানে ঠাকুর মশাইও বাজাচ্ছেন। 500 বছরের এই জাগ্রত এবং জীবন্ত মা কালী তন্ত্র সাধনার নিয়মে এখনো পূজিত হয়ে আসছেন। ভক্তদের বিশ্বাস অতুলনীয়। ভক্তরা ভক্তি নিয়ে মায়ের কাছে যা চায় তাই পায়। এলাকাবাসী তাই তো এই মাকে বড় মা বলেই জানেন এবং চেনেন। প্রচুর না হওয়া সমস্যার সমাধান এই দুবরাজপুরের বড় মা করেছেন। নববিবাহিত দম্পতিরাও মায়ের কাছে এসে আশীর্বাদ নিয়ে যায়। স্বর্ণান্তরের মাধ্যমে মা কালীর রূপ দীর্ঘকায় করা হয়। এই মন্দিরের আদি সাধক হারণ চক্রবর্তী মহাশয় আসামের কামাখ্যা থেকে মাকে এই বিশাল পাহাড়ের পাদদেশে জঙ্গলের মাঝে প্রতিষ্ঠা করেছিলেন। দীপান্বিতা অমাবস্যার সময় মাকে এই মন্দিরে পূজা করা হয়। তারপর মা সারা বছর মন্দিরে থাকেন। দুর্গাপূজার একাদশীর দিন মাকে মহাসাড়ম্বরে দাসপাড়ার লোকেরা পাশের পুকুরে বিসর্জন দেন। দেখা যায় মাকে যখন বিসর্জন দেওয়া হয় তখন মা শিকলে বন্দী অবস্থায় থাকেন। এই বড় মা সত্যিই করুণাময়ী। তাই তো আমার বিশ্বাস মা ভক্তদের কখনোই খালি হাতে ফেরাবেন না। আপনারাও এই মন্দিরে এসে মায়ের আশীর্বাদ গ্রহণ করতে পারেন। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। নেক্সট ভিডিওতে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।